আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাব্বির চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাডোবি ফটোশপের ইফেক্টস। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যাডোবি ফটোশপে কাজ করতে হয়, কোন টুল দিয়ে কি করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে অ্যাডোবি ফটোশপে কি ধরনের ইফেক্টসগুলো যোগ করতে হয়, কিভাবে ইফেক্টস দিয়ে কাজ করতে হয়। তো ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি টিউটোরিয়ালে ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, চলে এলাম ইন্ট্রোর পর। তো যেহেতু আমরা আজকে অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করব, তো তার জন্য অবশ্যই আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি প্রয়োজন। তো আমি আমার কাজের সুবিধার্থে সফটওয়্যারটি আমি আগে থেকে ওপেন করে রেখেছি। আপনার কাছে যে কোনো ভার্সন হলেই চলবে। আমি সচরাচর কাজ করি অ্যাডোবি ফটোশপ CS8 ভার্সনটি দিয়ে। তো আমি এটা আমার কাজের সুবিধার জন্য ওপেন করে রেখেছি। তো এটা কাজ করতে হলে আমার প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য আমি Ctrl+N প্রেস করে একটি ব্যাকগ্রাউন্ড নেব। এখানে সেটিংস গুলো আশা করি সবাই যার যার মতো করতে পারবেন। আর এটা খুবই সহজ একটি বিষয়, সবাই পারেন, তাই আমি এই ব্যাপারে এখন আলোচনা করলাম না, কারণ আমি চাই না আমার ভিডিওটি বড় হোক, লং টাইম হোক, কারণ এটা খুবই বোরিং একটি কাজ। তো জাস্ট আমি এখান থেকে ওকে প্রেস করব। আমার পেজটি ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি যে ইফেক্ট গুলো যোগ করবো বা আমি যে স্মোক এফেক্টটা দেব, তার জন্য আমার অবশ্যই ব্রাশ টুলের প্রয়োজন। আর ব্রাশ টুল আমরা জানি সচরাচর যে ব্রাশগুলো আমরা পাই সেগুলো দিয়ে কাজ করা সম্ভব নয়। তো তার জন্য আমি এখানে কিছু ব্রাশ লোড করে রেখেছি। তো ব্রাশগুলো কিভাবে লোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আর ব্রাশটি কোথায় পাবেন। ওকে, এই ব্রাশের টোটাল প্যাকেজটি আমি আমার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনারা চান। তো আমি আমার প্রথমে ব্রাশ টুলটি আমি ওপেন করলাম। করার পর দেখুন এখানে ব্রাশে ক্লিক করার পর এই যে এখানে রাইট অ্যারোতে ক্লিক করলে নিচে দেখুন লোড ব্রাশেস, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্রাশটি যেখানে থাকবে সেখান থেকে আপনি এটা করে নিতে পারেন। জাস্ট সিলেক্ট করে ওকে প্রেস করলে এটা সিলেক্টেড হয়ে যাবে। তো আমি এখানে আগে থেকে আমার কাজের সুবিধার জন্য করে রেখেছিলাম। তো এখান থেকে চলুন আমরা কিছু ব্রাশ নিয়ে কাজ করি। তো এখান থেকে এই ব্রাশটি নিয়ে কাজ করব। তো এটা আমি আমার সাইজ মতো করে দিলাম আমার কাজের সুবিধার জন্য। তো অ্যাট ফার্স্টলি আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই চেঞ্জ করে নিতে হবে আমার কাজের জন্য। তো তাই আমি এটাকে কালো করে নেব Alt+Delete প্রেস করে। তারপর আমি ব্রাশটি যেহেতু কাজ করব, তাই আমার ব্রাশটি নিতে হবে হোয়াইট করে নিলে আমি ব্ল্যাকের উপরে এটা খুব ভালো ফুটবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সাথে সাথে জাস্ট এখানে এটা চলে আসলো। এখান থেকে আমি আরো চাইলে কিছু কালার অ্যাড করে নেব, আরো কিছু শেড দিয়ে দিলাম। তো এখানে অনেকগুলোই আছে, আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নেবেন কিভাবে কি কাজ করবেন, যেহেতু আপনি এটা বেটার জানেন আমার থেকে। তো জাস্ট আমি এভাবে কিছু শ্যাডো করে নিলাম। এগুলো করার পর জাস্ট এখন আমি এটা একটু এভাবে কাজ করতে পারি, অথবা আমি যদি চাই এটার উপরে আমি কিছু ইফেক্টস বা কালার অ্যাড করতে পারি। তার জন্য আমি Ctrl+Shift+N দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নেব। লেয়ারটি করার পর জাস্ট এটাকে ব্লাইন্ড করে লেয়ারটি করব। লেয়ারটিকে এখন আমি হোয়াইট কালার করে নেব। আবার সেম Alt+Delete প্রেস করে এটা হোয়াইট। এখন সেখান থেকে আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট থেকে যাব, গ্রেডিয়েন্টের কালারটা আপনার মন মতো চুজ করবেন। আমার সবসময় ভালো লাগে এই গ্রেডিয়েন্টটি, তাই আমি এটি ইউজ করছি। জাস্ট ওকে প্রেস করলাম। পর আমি এখান থেকে একটু অ্যাঙ্গেলিক করবো, জাস্ট একটু অ্যাঙ্গেল ভাবে। তো আমি এটাকে এখান থেকে ধরে শিফট বা নিচে, অথবা আপনি নিচে ভাবে অ্যাঙ্গেলিক বা যতটুকু আপনি চান জাস্ট এটা করে নিন। আমার অ্যাঙ্গেলটা খুব ভালো লাগে। তো তারপর এখান থেকে নরমাল, দেখুন লেয়ারের মধ্যে নরমাল বাটনটি আছে, এখানে ক্লিক করার সাথে সাথে নিচে একটি সাইড বক্স চলে আসবে। তার থেকে কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করে জাস্ট আপনি শুধু এটাকে আবার ওপেন করে দেবেন। দ্যাটস অল। এখন দেখুন আপনার সেই নরমাল হোয়াইট স্মোকটি কত সুন্দর কালারফুল একটি স্মোকে পরিণত হয়ে গেল। তো এভাবে আপনি আপনার যে কোনো ছবিতে বা আপনার যে কোনো কাজের মধ্যে আপনি এই ধরনের কালারগুলো ইউজ করতে পারেন বা এই ধরনের স্মোকগুলো ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এটি ছড়িয়ে যায়। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।